যখন এই ঢাকের আওয়াজটা শুনতে পায় বাঙালিরা বুঝতে পারে পুজো এসে গেছে। আর পুজো আসা মানেই কুমোরটুলি। কুমোরটুলি এমন একটি জায়গা যেখানে বাঙালিরা তথা বিশ্ব সবাই আসেন। আর যে জানে না সে হয়তো এখন অব্দি আসেনি। এখানে আসলে আপনি দেখতে পাবেন কত রকমের আর কত ধরনের মূর্তি তৈরি হয়। কুমোরটুলি শব্দের অর্থ মৃৎশিল্পীদের জায়গা। মৃৎশিল্পী বলতে যারা মাটির কাজ করে, মাটির দিয়ে আর্ট বানায়, ভাস্কর্য বানায়। এই যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে, সেগুলো সারা বছর টাইম নিয়ে নেয় তৈরি হওয়ার জন্য। এখন কয়েকটি মাস বাকি, সামনেই সেপ্টেম্বর, আর তারপরেই পুজো। জুন, জুলাই, সেপ্টেম্বর, অগস্ট, এই 4 মাস খুবই বৃষ্টি হয়। আর এই বৃষ্টির মধ্যেই মৃৎশিল্পীরা দিনরাত কাজ করে যেতে থাকে, কারণ শুধুমাত্র ভারতবর্ষ বা বাংলা থেকে এখানে অর্ডার আসে না। গোটা বিশ্বে বিভিন্ন প্রান্ত থেকে যেখানেই দুর্গাপূজা হয় না কেন, তার মূর্তি এখানেই বানানো হয়। আর এটি হলো বিশ্বের সবচেয়ে বড় মৃৎশিল্পীদের জায়গা। মৃৎশিল্প একদমই সহজ নয়, খুবই কঠিন। কারণ শুধুমাত্র কারিগরতার আগে যে স্ট্রাকচার তৈরি হয় সেগুলো অনেক মাস ধরে তৈরি করা হয়। আর পুরো ঠাকুরটা একসাথে বানানো হয় না, আলাদা আলাদা করে সব কিছু বানানোর পর যখন একসাথে বসানো হয় তখনও অনেক কিছু কাজ বাকি থেকে যায়। তার সাথে আছে ওয়েদারের সাথে যুদ্ধ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, 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 ওকে।